হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি। এগুলো হচ্ছে ধনিয়ার জন্য যা লাগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। আমি প্রতিদিন আসলে বাহিরে বের হলে ধনিয়া আনবো বলি, কিন্তু আনা হয় না। তো রমজান এসে গেছে, তারপরেই আনতেছি। তো এগুলা শুকাত দেওয়ার পর এখন হচ্ছে জোহরের নামাজের পরে রান্নাগুলো করে নিচ্ছি। আমাদের যেহেতু 4টার পরেই গ্যাসটা চলে যায়, যখন ইফতারি রেডি করা হয় তখন। তো সব কিছু আগেই করে নিচ্ছি, কিন্তু আগে করে নেওয়ার আগেও তারপরেও কেন জানি গ্যাসটা চলে গেছে। তো রান্নাটা হয়েছে আর ইফতারির মধ্যে এখানে অল্প বেগুনি হয়েছে, আর বেগুনি আর বাকিগুলা বাইরের থেকে কিনে আনা হবে। আর যেহেতু গ্যাসটা চলে যায় তো আগে সব কিছু করে রাখি। তো পেঁয়াজটাও করে নিচ্ছি, পেঁয়াজটা করতে পারছি। আর আরও আগে যদি করতাম হয়তো বা হতো, আর বেশি আগে করে রাখলে তো আসলে এগুলো ঠান্ডা হয়ে যায়। চাটাও বসিয়ে দিয়েছি, আসলে চা হবে না। তো এই তো ইফতারিগুলো করেছি, আর বাকি কিছু ইফতারি কিনে আনা হবে। তো আমি এখানে 2 দিনের ভিডিও একসাথে করতেছি। আসলে প্রতিদিন ভিডিওটা দেওয়া হয় না, দেব বলে খেয়াল করি, আসলে কেন জানি সময়টা চলে যায়। এই তো চনাগুলো আমি ভাজি করে নিয়েছি, আর এদিকে অল্প অল্প আছে যেই আগুন জ্বলতেছে সেখানে আমি চিকেনটা দিয়েছি বাচ্চাদের জন্য। তো বাচ্চারা তো আসলে মুরগির মাংস কিংবা চিকেন এগুলো পছন্দ করে। এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে আলুর চপের জন্য আলুগুলো সবগুলো রেডি করে রাখা আছে। এখানে আমি দুধটাও জাল করে নিয়েছি, আর অল্প গ্যাস থাকলেও সব কিছু করে চেষ্টা করি। এটা হচ্ছে বিকেল টাইমে দেখতে পাচ্ছেন আমার ছেলে ইনকিউবেটর করেছে। এটার মধ্যে মাশাআল্লাহ মুরগির বাচ্চা দিয়েছে। এখানে 3টা মুরগির বাচ্চা দিয়েছে, হচ্ছে টোটাল 6টা। এখন 3টার মধ্যে আর 3টার মধ্যে 2টাই মারা গিয়েছে, পরে দিয়ে আরেকটা যখন হয়েছে সেটা, আর এখান থেকে 3টার থেকে একটা ছিল। 2টা আসলে বুলের কারণেই মারা গিয়েছে। আমার ছেলে বলেছে 48 ঘন্টা নাকি এগুলো না খেয়ে থাকতে পারবে। তো এতগুলো তো আইডিয়া আসলে আমাদের নাই, তো সেজন্য আমরা মনে করেছি পরে দিয়ে এগুলা বের করব, তার আগে এগুলা কি দেয় মারা গিয়েছে 2টা। তো আমি আর বাচ্চারা আসলে বেগুনি পেঁয়াজ এগুলো কমই খেতে চাই। বিশেষ করে আমার বাচ্চারা বেগুনি পেঁয়াজ মোটেও খায় না। তো আমি অল্প বেগুনি কিনে নিয়ে এসেছি, আর আমার ছেলের জন্য হ্যাবজোখানাই দিচ্ছি। ও আসলে না খাইলেও এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে। আমি বেগুনি দিয়েছি, এদিকে আলুর চপ, তারপর পেঁয়াজও এগুলো সুন্দর করে দিয়ে দেবো। আর আমি হোটেল জামান থেকে আমি এখানে ওদের জন্য শর্মা নিয়ে এসেছি। তো শর্মাগুলো এনেছে, শর্মাও দেবো এখান থেকে, আর আপেল দেবো, আঙ্গুর দেবো, তারপর চিকেন, ডিম ভাতে খাওয়ার জন্য। তো যেগুলো পছন্দ করে ওর পছন্দ মতো খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। এখানে আমি একটাতে শরবত দিয়েছি, একটাতে দুধ দিয়েছি, আর এদিকে আমাদের ইফতারিটাও রেডি করে নিচ্ছি সবগুলো। তো রেডি করা হয়ে গিয়েছে। আসলে সব কাজই আগে করে নিতে হয়, কারণ আমাদের যেহেতু 4টার পরে গ্যাসটা কমে যায়, তো সেজন্য তার আগেই করে নিতে হয়। গরম গরম এগুলো খাওয়ার কোনো পাই না, আসলে গরম গরম খেলে ভালো হয়। তো সেজন্য এগুলো আগে থেকে করে রাখতে হয়। এই তো আমার ছেলের জন্য দিয়ে দিচ্ছি, আবার মনে করে দেখতেছি ওর জন্য সব কিছু দিচ্ছি কিনা। এর মধ্যে আবার ভুলে গিয়েছি ওর জন্য খেজুরটা দেওয়া হয় নাই। একটা না একটা ভুলে যাই, আসলে তাড়াহুড়া করে সব কিছু টিফিন বক্সে করে করে দিতে হয়। আর দেখা যায় ও একদিনের টিফিন দেয় আর না হলে দেয় না। তো এগুলো নিয়েও অনেক ঝামেলা লাগে, সব কিছু আবার গুছিয়ে দিতে হয় নতুন করে। বোতলগুলো এখানে থেকে যায়, আর ফ্লাক্সে করে দিলেও ও মানে রাগ করে বলে যে ফ্লাক্সে না দেওয়ার জন্য, গরম থাকে। তো ঠান্ডা করে দুধটা আমি এখানে বোতলে দিই। আর এদিকে ওকে ইফতারটা এখন নিয়ে যাবে আমার ছেলে ওর ইফতারটা দিয়ে এসে তারপর ও ইফতার করবে। এখানে ওর জন্য শর্মাটাও সুন্দর করে আমি কাগজের মধ্যে দিয়ে ওর আব্বু এখানে দিয়ে দিচ্ছে, এতে করে ও পরে খেলেও খেতে পারবে। ও নাকি বলতেছে এতগুলা ইফতার কিভাবে খাবে। তো আবার পরের দিন আমাকে ফোন করে বলছে ও সিম্পল ইফতার দেওয়ার জন্য জাস্ট আলুর চাপ আর অল্প করে চনা আর দুধ দিতে নিষেধ করেছে, বলছে শরবত দেওয়ার জন্য। এই তো এগুলো ওরা করে উপরে দিচ্ছে, আমার ছেলে বড় ছেলে গিয়ে দিয়ে আসবে।
আর কেন জানি ইফতারের আগে কোনো গাড়িও পাওয়া যায় না। 4টার পরেই মানে আসরের নামাজের পর থেকে তাড়াহুড়া করে দিতে থাকি, তারপরে দেখি ও আসার পর পরেই মাগরিবের আজানটা পড়ে যায়। তো ও বলে মানে আরও আগে দেওয়ার জন্য, আসলে আরও আগেই দিই কিন্তু তারপরও গাড়ি পাই না, সেজন্য দেরি হয়ে যায়। এটা হচ্ছে পরের দিন আমি এখানে আমার বাসুরের মেয়ে, তারপর ছেলে সবাইকে বলেছি সবাই একসাথে ইফতারটা করবে। আমি আসলে ভিডিও এতগুলো শেয়ার করতে পারতেছি না, কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আসলে এগুলা সব কিছু ভিডিও নিতে পারি নাই। এগুলো আমাদের বাড়ি থেকে ইফতার পাঠিয়েছে, তো আমি সবাইকে ডেকে একসাথে ইফতারটা করেছি। এদিকে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপর পুটিন, হালিম সব কিছু ছিল। এদিকে আমার মেয়ে বলতেছে ও পুটিন খাবে, ওর পছন্দ হচ্ছে পুটিন, তারপরে হচ্ছে জিলাপি, এগুলাই খেতে চাই। আর বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, চনা এগুলো কোনোটাই খাই না। এটা হচ্ছে সন্ধ্যার দিকে ওকে অল্প করে ভাত দিয়েছে, একটা কাবাব, একটু আলু, তারপর হচ্ছে অল্প করে ভাত। ও নিজে নিজে খেতে চাচ্ছে বা ওকে খেতে দিচ্ছি কোনো রকম বা খাবে এরকমের। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।